এক ঘন সবুজ জঙ্গলের মাঝে ছিল একটি বড় গাছ। এই গাছটির একটি ডালে টুনি ও তার দুই ছানাকে নিয়ে বাস করত। টুনি প্রতিদিন তার জীবন ঝুঁকিতে ফেলে তার ছানাদের জন্য খাবার আনত। কিন্তু একদিন, মা মা আমাদের খুব খিদে লেগেছে, কিছু খাবার দাও না মা। বাচ্চারা, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, আর গায়ে ওড়ারও শক্তি নেই। তাদের জন্য আজ খাবার আনতে পারবো না। কিন্তু মা, আমাদের খুব খিদে লেগেছে যে। ঠিক আছে মা, তাহলে আমি অল্প অল্প উঠতে পারি, তাহলে আমি গিয়ে খাবার নিয়ে আসি, কেমন মা? আচ্ছা বাছা, তবে সাবধানে যাবে আর তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে আসবে। টুনির ছানাটি তার ছোট্ট ডানা মেলে বের হলো খাবারের সন্ধানে, এবং কিছুক্ষণ পর একটি ক্ষেতের কাছে গিয়ে সে খাবার নিল। আর আসার সময় তার ওপর নজর পড়ল একটি দুষ্টু কাকের। ঠিক আমার পছন্দ মতো একটি দুর্বল পাখি এসে পড়েছে। এই পাখিটিকে আজকে আমি আমার রাত্রের খাবার বানাবো। এই বলে কাক দ্রুত গিয়ে টুনির ছানার উপর জাল ফেলে দেয়, এবং টুনির ছানা তাতে আটকা পড়ে যায়। এ কি, কে আমার উপর জাল ফেললো এভাবে? চুপ কর, তুই প্রতিদিন আমার জমির দানা চুরি করে নিয়ে যাস, আজ তোকে হাতে নাতে ধরেছি। কাকাঙ্কেল, তুমি ভুল করছো। আমি তো আমার অসুস্থ মা ও ভাইয়ের জন্য খাবার খুঁজছি। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। না না, তুই মিথ্যা কথা বলে আজ আর পার পাবি না। তুই আমার জমির খাবার চুরি করছিস, তোকে তো এর শাস্তি ভোগ করতেই হবে। ছানাটি কান্না করলেও কাক একটুও দয়া দেখালো না, এবং সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটি ঈগল। ছানাটির কান্না শুনে ঈগল সেখানে নেমে আসে আর বলে, কি এখানে কি হচ্ছে? কার এত সাহস এই ছোট্ট ছানাটাকে বন্দি করে রেখেছে এখানে? মানে ইগল দাদা, আমি ওকে এখানে বন্দি করে রেখেছি। ও আমার জমির খাবার চুরি করতেছিল, তাই ওকে আমি ধরে রেখেছি। কি রে টুনির ছানা, তুই কি সত্য সত্যই কাকের জমির খাবার চুরি করেছিস? হ্যাঁ ইগল আঙ্কেল, আমার মা অসুস্থ ও ভাই খিদের জ্বালায় কাঁদছে, তাই আমি কোনো উপায় না পেয়ে এই কাকের কাছ থেকে খাবার নিয়ে যেতে এসেছিলাম। ঠিক আছে কাক, কে তুই ছেড়ে দে, আমি তোকে ওর থেকে দ্বিগুণ খাবার দেব। ওর অসুস্থ মা ও ওর ভাই অনাহারে আছে, ওকে যেতে দে। না না ইগল দাদা, আমি ওকে ছাড়বো না। ও আমার খাবার চুরি করেছে, তুমি যতই বলো তোমার কথা আমি শুনবো না। কি বললি কাক? ওকে তুই ছাড়বি না? তাহলে আজ দেখ তোকে আমি কেমন মার দিই। ঈগলের ওই কথা শুনে কাক ভয় পেয়ে বলল, আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, আমি চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না, আর কোনো পাখিকে জ্বালাতনও করবো না, আমায় ক্ষমা করো। বলে কাক সেখান থেকে তাড়াতাড়ি উড়ে পালিয়ে গেল, আর ঈগল ছানাটিকে জাল কেটে মুক্ত করে দিল। তোমাকে অনেক ধন্যবাদ গো ইগল আঙ্কেল। এখন আমি আমার অসুস্থ মা ও ভাইকে খাবার নিয়ে গিয়ে দিতে পারবো। যাও টুনির ছানা, তুমি এবার তোমার অসুস্থ মাকে যত্ন করবে যা। আর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তুমি আমাকে একবার ডেকো, আমাকে একবার ডাকলেই আমি চলে আসবো। বলে সেখান থেকে ঈগল ও টুনির ছানাও তারা তাদের নিজের নাজার বাসায় চলে গেল। এভাবে ঈগল এক নিরীহ ছানাকে রক্ষা করলো।
আর কাককে শিখিয়ে দিল ন্যায় কখনো পরাজিত হয় না, আর অন্যায়ের ফল একদিন না একদিন পেতেই হয়। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর এরকমই কার্টুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।